আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মুরগি বাড়ি এগ্রো লিমিটেডের আরও এক নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। তো আজকে আমি কথা বলবো বিটল পোকা চাষ সম্পর্কে। বিটলের বীজ লার্ভা থেকে কিভাবে মাদার বিটলে রূপান্তরিত করা হয় সে সম্পর্কে। তো আপনারা বাটির মধ্যে কিছু বিটলের বীজ লার্ভা দেখতে পাচ্ছেন। এই বিটলের বীজ লার্ভাগুলো থেকে বিটল পিউপায় রূপান্তরিত হবে এবং পিউপা থেকে মূল মাদার বিটলে রূপান্তরিত হবে। তো বিটলের লার্ভা থেকে বিটল পিউপায় রূপান্তর করতে হলে বিটলের লার্ভাগুলোকে খাদ্য থেকে আলাদা করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেকটা বিটলকে আলাদাভাবে রাখতে হয় খাবার থেকে দূরে। তো আলাদাভাবে রাখার জন্য বিটলকে কাপের মাধ্যমে রাখতে হয়। তো আমি 1 টাইম দইয়ের গ্লাসগুলো নিয়েছি। এগুলোতে আমি প্রত্যেকটা কাপে একটি করে বিটল পোকা আলাদা করে রাখব। তো আমি প্রত্যেকটা কাপের মধ্যে একটি করে বিটল পোকা আর লার্ভা দিচ্ছি। এই লার্ভাগুলোর বয়স প্রায় 3 মাস। এই লার্ভাগুলা কাপের মধ্যে থেকে 7 থেকে 8 দিনের মধ্যে বিটল পিউপাতে রূপান্তরিত হবে। এই সময়ে বিটলের এই লার্ভার কোনো খাবার প্রয়োজন হয় না। খাবার খেলে বিটলের লার্ভা থেকে বিটল পিউপাতে রূপান্তরিত হয় না। তো সেই জন্য খাবার থেকে আলাদা করার জন্য এই কাপিং সিস্টেম করতে হয়। এভাবে প্রত্যেকটা কাপের মধ্যে একটি করে বিটল দিয়ে রাখবো। তো আমি একটা ক্যারেটের মধ্যে কাপগুলো বসাইয়া প্রত্যেকটা কাপের মধ্যে একটি করে বিটলের লার্ভা দিয়ে রাখছি আলাদাভাবে। এভাবে আমি প্রত্যেকটা কাপের মধ্যে একটি করে লার্ভা দিয়েছি এবং এর উপরে আমি আবারও একটা নেট দিব। নেট দিয়ে এর উপরে আবারও কাপ দিব এবং সেগুলোর উপরে সেই কাপের মধ্যে আবার বিটলের বীজ লার্ভা দিব। তো আমি একটা ককশিটের বক্স নিয়েছি। এটার মধ্যে আমি প্রায় 100 কাপ সেটিং করব। এতে করে আপনার জায়গাও কম লাগবে এবং এগুলো সুন্দরভাবে থাকবে। এই যে আমি নেটটা দিছি, এর উপরে আবার আমি কাপ বসাবো। কাপ বসায় পরে আবার বিটলের লার্ভা দিব। এতে করে কম জায়গার মধ্যে আপনারা বেশি পরিমাণের কাপ সেটিং করতে পারবেন এবং সুন্দর করে গুছানো থাকবে। বিটলের বীজ লার্ভাগুলো 1 সপ্তাহ এই কাপের মধ্যে থাকবে। এর মধ্যে কোনো খাবার দেওয়া হবে না। 1 সপ্তাহ পরে বিটলের বীজ লার্ভাগুলা পিউপাতে রূপান্তরিত হবে। এই পিউপা থেকে আবার 1 সপ্তাহ পর বিটল মাদারের মূল যে বিটল মাদার পোকা সেটা রূপান্তরিত হবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা লেয়ারের উপরে আবার আরেকটা লেয়ারে কাপ দিলাম। এই কাপগুলোর মধ্যেও বিটল পোকা দিব। বিটলের যে বীজ লার্ভাগুলো আছে সেগুলো দিব। তারপর এরপর আমি আরও একটি লেয়ার দিয়েছি। এভাবে আমি এই কাপগুলোর মধ্যেও বিটলের বীজ লার্ভাগুলো দেব এবং এগুলো একটা সুন্দর স্থানে যাতে করে পিঁপড়া বা টিকটিকি বা অন্যান্য পোকামাকড় যাতে লার্ভাগুলো খেতে না পারে সেভাবে সুরক্ষিত অবস্থায় রেখে দিব। 1 সপ্তাহের মধ্যে এই লার্ভাগুলো পিউপাতে রূপান্তরিত হবে। 1 সপ্তাহ পর সেই পিউপাগুলো আরও একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো থাকে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।